সেই তখন থেকে এক কাপ বেডটি চেতে যেতে আমার গলাটা ব্যথা হয়ে গেল। এখন পর্যন্ত আমার কাছে একটা বেডটি গেল না। মানুষজন কি আমার কথা শুনতে পাচ্ছে? তুমি এই ভর দুপুর বেলা বেডটি খাবা? মানে তুমি জানো সকালবেলা থেকে আব্বা আর আমি পেটে পাথর দিয়ে বসে আছি, একটা শুকনা রুটি পর্যন্ত কপালে জুটে নেয় আমাদের। ও মাই গড, দুপুর হয়ে গেছে নাকি? হ্যাঁ। আহারে, তোমাদের পেটে এখন পর্যন্ত একটা শুকনো রুটিও পড়েনি। আমি খুব ভালো করে বুঝতে পারছি এই সব কিছু হচ্ছে আমার ওই শাশুড়ি আম্মার চক্রান্ত। কালকে রাত্রে যখন মাকে খুব গর্ব করে বলেছিলে যে সংসারের সব দায়িত্ব এখন থেকে আমার, তো সংসারের সব দায়িত্ব পালন করো। শাশুড়ি আম্মা কি বোঝে না আমি একটা নতুন বউ, একটা বাচ্চা বউ? আমি কিভাবে সংসারের এত দায়িত্ব পালন করব? ক্যাক ক্যাক করে যখন শাশুড়ি আমার সাথে ক্যাচাল করেছিলা তখন কি একবার এটা মনে হয় না যে আমি বাচ্চা মেয়ে, নতুন বউ, সংসারের সবকিছু কি আমি পারি? ওকে ফাইন, আর ক্যাচাল করব না। আরে মোবাইল কেন নিয়ে নিছো? গেম খেলতেছিলাম তো। ওঠো, যাও। যাও মানে? আমি এখন কোথাও যেতে পারবো না, পেটে ক্ষুধা নেই, কোথাও যাওয়া আমার দ্বারা সম্ভব না। কোথাও যেতে পারবে না মানে? তুমি আর আব্বা মিলে এখন বাজারে যাবে, তারপর বাজার করে নিয়ে আসবে, দুজনে মিলে রান্না করবে। আমার অনেক ক্ষুধা পেয়েছে। তুমি কি পাগল হয়ে গেছো? আমি আর আব্বা যদি বাজারে যাই ক্ষুধা পেটে, তাহলে দেখবে যে কখন মাথা ঘুরে পড়ে যাবো, তখন তুমি স্বামী হারা হয়ে যাবা, আমার মাও তার স্বামী হারা হয়ে যাবে। তখন ব্যাপারটা কেমন দাঁড়াবে? আর বাজারে যে যাবো, বাজার কখন করে নিয়ে আসবো, কখন রান্না হবে, কখন খাবো, তার কোনো ঠিক আছে? এটা অবশ্য তুমি ঠিক কথা বলেছো। এখন কি করা যায়? কি করব? কি করব? পেয়েছি। তুমি আর আব্বা মিলে বাজারে যাবে, কিন্তু রাতের জন্য বাজারটা করে নিয়ে আসবে। আর আমি নয় এর মধ্যে দুপুরে খাবারটা অনলাইনে অর্ডার করে দিই। অনলাইনে যদি খাবার অর্ডার করবা তাহলে বাজার করার দরকারটা কি, তাই না? মা যতদিন রান্না করবে না ততদিন খাবার অনলাইনে অর্ডার করে খেলেই হবে। এখন মোবাইলটা দাও। আমার নবাবজাদা, প্রতিদিন যদি অনলাইনে বসে বসে অর্ডার করি, ফকির হতে না বেশি দিন সময় লাগবে না। ঠিক আছে ঠিক আছে, কান্না ছাড়ো ছাড়ো। ওঠো, বাজারে যাও। যাচ্ছি তো, ছাড়ো। মারে ব্যথা লাগতেছে, মোবাইলটা দাও। না, তুমি বাজারে যাও। আব্বা, আব্বা, বাজারে চলো। গেম খেলতেছিল না, কারোর সাথে চ্যাটিং করতেছিল। কি ব্যাপার, তুমি এখানে কি করো? কিছু না তো, ওই মানে একটু ছাদে আসলাম, হাঁটাহাঁটি করলাম, বাতাস খাচ্ছি, এই তো। কেন, কি হয়েছে? তোমার মা এটা কোনো কাজ করলো? আবার কি করছে? আমি নয় নিজে থেকে সংসারের সব দায়িত্ব নিতে চেয়েছি, তাই বলে বাচ্চা একটা মেয়েকে সে রান্না বান্না করতে বলবে? নিজে গিয়ে সিরিয়াল দেখতে বসেছে, বলেছে রান্না করতে পারবে না। সমস্যা কোথায়? অনলাইনে খাবারটা অর্ডার করে দাও। বাহ, তোমার কত বুদ্ধি! 3 বেলা যদি অনলাইন থেকে খাবার অর্ডার করি, রাজার হালতও ফুরিয়ে যাবে। তাহলে এখন উপায়? উপায় তো একটা আছে। কি? তুমি আর আমার শ্বশুর আব্বা মিলে রান্না করবে। কি? তুমি কি পাগল হয়ে গেছো? দুপুরবেলা আমি আর বাবা কত কষ্ট করে বাজারে যে 2 ব্যাগ ভর্তি বাজার নিয়ে আসছি, এখন আবার রাত্রেবেলা বলতেছো রান্না করতে? ইম্পসিবল। এভরিথিং ইজ পসিবল, চলো রান্না করবে। আরে কি বলতেছো তুমি এগুলো উল্টাপাল্টা? আমি জীবনে কোনোদিন রান্না করি না, আমি রান্না করতে পারবো না। কি? তুমি রান্না বান্না করতে পারবে না? না। তুমি তো রান্না করবে, আমার শ্বশুর আব্বাও রান্না করবে, আর খাওয়া দাওয়া শেষ করে যে থালা বাসন থাকবে, তুমি আর আমার শ্বশুর আব্বা মিলে সবকিছু পরিষ্কার করবে। জীবনে আমি এই কাজ করতে পারবো না, আমি কোনোদিন রান্না করি নাই, তুমি কেন বুঝতেছো না? তোমাকে রান্না করতেই হবে, চলো। আরে মন, তুমি একটু বোঝার চেষ্টা করো।